আসসালামু আলাইকুম। আমি ভিডিওটা এই কারণে করতেছি, অ্যাকচুয়ালি চায়না আসা নিয়ে। আমি বর্তমানে চায়নাতেই আছি। চায়না আসা নিয়ে অনেক মিশ্র প্রতিক্রিয়া এবং অনেক কথাবার্তা আছে, অনেক ঝামেলা হয়। আসলে কথাটা সত্য। বিষয়টা হচ্ছে যে আমি যখন ইমিগ্রেশনে যাব, বিমান থেকে জাস্ট নামছি, সাথে সাথেই তারা আমাকে পাসপোর্টটা আমি দেখলাম যে আমার পাসপোর্টের নাম্বারটা মেবি ওদের কাছে আছে। তো জিজ্ঞেস করলো যে ফার্স্ট টাইম চায়নাতে কিনা। আমি বললাম যে ইয়েস। তো আমি বুঝছি যে আমি কট। তো কিছু করার নাই। সাথে সাথে আমারে বললো যে একটু পাশে অপেক্ষা করার জন্য। অপেক্ষা করলাম 2 থেকে 3 মিনিট ওয়েট করার পরে একজন আসলো। আসার পরে সে আমাকে আবার জিজ্ঞেস করলো যে আমি চায়নাতে ফার্স্ট টাইম কিনা, তারপর আমি একা নাকি আমার সাথে আরও কেউ আছে। আমি বললাম যে আমি তো একাই, আমার সাথে আর কেউ নেই, থাকলে তো এখানে অবশ্যই থাকবো। নিয়ে গেল একটা জায়গায়। তো টেনশনে পড়ে গেলাম যে কই না কই নিয়ে যাচ্ছে। তারপর যাওয়ার পরে বসলাম, বসার পরে তারা আমার পাসপোর্ট নিল, চেক করলো। আমার পাসপোর্টে অলরেডি আরও কয়েকটা ভিসা লাগানো আছে। তারা অ্যাজ ইউজুয়াল যে কোশ্চেনগুলো করে সেগুলাই করছে। তা একটা জিনিস হচ্ছে যে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে আপনি নার্ভাস হইলে, এবং অনেক বিষয় আছে এখানে, আপনি যে এখানে আসছেন ওদের মেইন কনসার্নটা হচ্ছে যে চায়না থেকে কেউ যাতে হংকং চলে না যায়। আপনি নার্ভাস হওয়ার কোনো কিছু নেই। হ্যাঁ, তো এমনিতেই অনেক স্ট্রাগল করা মানুষ আমরা, ভিতরে কনফিডেন্সের অভাব নাই, বাট ওভার কনফিডেন্ট হইলে অনেক সমস্যা। তো 4 থেকে 5 মিনিট পর্যন্ত তাদের সাথে আমার কনভারসেশন হয়। আমার থাইল্যান্ডের অলরেডি ভিসা লাগানো আছে, আবার প্রিভিয়াস আরও একটা ট্যুর ছিল। সিঙ্গাপুর এবং মালয়েশিয়ারও ভিসা ছিল আমার কাছে। আমি এগুলো সব কিছু দেখাইছি। আমার হোটেল বুকিং ছিল, ক্যাশ ডলার ছিল। ক্যাশ ডলারটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। $100, $200, $300 নিয়ে গেলেন বা কার্ডে আছে, কার্ডটা না ওরা টোটালি পাত্তাই দেয় না। হ্যাঁ, আপনার কার্ডে কী আছে না সেটাও দেখার বিষয় না, আপনার কাছে ক্যাশ ডলার কতটুকু আছে সেটা হচ্ছে যে দেখার বিষয়। আমার কাছে RMB ছিল আর ডলার ছিল। আমি অলমোস্ট $1000 নিয়ে গেছে। আমি ডলার চাইছে, ধর পকেট নেই ডলার দেখ। বিষয়টা এরকম ছিল। তো ইজিলি বের হয়ে গেছে। তো একজন বাংলাদেশি সে আমরা বলতেছে যে ভাই আপনি ওদের সাথে কনভারসেশন দেখে মনে হচ্ছিল যে আপনি চায়নাতে রেগুলারই আসা যাওয়া করেন, হ্যাঁ, বা খুব ইজিলি আপনি এই জিনিসগুলো ফেস করছেন। সে বললো যে সে যখন ফার্স্ট টাইম চায়নাতে আসে ওকে কিন্তু রিটার্ন করার রিজনটা হচ্ছে যে সে কথা বলতে পারে নাই বা প্রপারলি ওদেরকে সব ডকুমেন্ট দিতে পারে নাই। আমার কথা হচ্ছে যে আপনি এত কষ্ট করে 40,000-এর উপরে একটা বিমানের টিকিট কাটবেন, ডকুমেন্টস নিয়ে আসবেন না, আপনি আপনার দেশে বিজনেস করেন, আপনার কাছে ট্রেড লাইসেন্স নাই, টিন নাই, এগুলো তো হলে হবে না। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আসলে আপনি চায়না আসবেন, বিষয়টা অনেক ইজি বাট টেকনিক্যালি অনেক ডিফিকাল্ট। আসার জন্য যে প্রসিডিওরগুলো এগুলো খুবই ইজি। এখন চায়নার ভিসার জন্য আপনাকে আগে তো খুব ইজিলি হয়ে যেত, এখন দেখা গেছে যে ভিডিও ইন্টারভিউ করতে হয়। এই বিষয়গুলো আমরা যতই চিন্তা করবো যে এগুলো ডিফিকাল্ট, বাট আপনি যখন এগুলো নর্মালি ফেস করবেন, এখন সব কিছুই ডিজিটাল হয়ে যাচ্ছে, এগুলো নর্মালি ফেস করলে খুবই ইজি, খুবই নর্মাল। আর চায়না আসার পরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে ইন্টারনেট বা আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো এগুলো অ্যাক্টিভ থাকে। আসার আগে অবশ্যই VPN নিয়ে আসবেন ভাই, 5-7টা VPN ডাউনলোড করে আনবেন। আমি তো বিমানে ঢুকতে VPN-এর কথা মনে হয়েছে। বিমানে বসে আমি VPN-গুলো ডাউনলোড করছি, তারপরে যে এখানে টোটালি মোটামুটি সোশ্যাল ইয়াগুলোতে অ্যাক্টিভ আছে। তারপরে আমার কাছে সিম নাই, ফ্রি ওয়াইফাই যেখানে পাচ্ছি সেখানে একটু ইউজ করার ট্রাই করতেছি। অনেক ঝামেলা এতটুকুই। তো এতটুকুই, ধন্যবাদ।